নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। পূর্ব মেদিনীপুর জেলার মেছরাতে বাসন্তী পুজোতে পুষ্পাঞ্জলি দিতে এলেন তমলুক লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি পূর্ব পাঁশকুড়ায় বিধানসভার অন্তর্গত মেছেরাতে শ্রীকৃষ্ণপুরে আসেন একটি ক্লাবের বাসন্তী পুজোতে। সেখানে গিয়ে তিনি পুষ্পাঞ্জলি দেন মায়ের কাছে। এরপরে শীতলা মায়ের মন্দিরে পুজো দেন তিনি। বিশাল মিছিলের মধ্য দিয়ে নমিনেশন দাখিল করলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। মঙ্গলবার বিকেল নাগাদ পুরাতন মালদার শাহাপুর হয়ে বিশাল মিছিল সহকারে নমিনেশন দাখিল করতে হাজির হন প্রশাসনিক ভবনে। এই দিন উপস্থিত ছিলেন প্রার্থী সহ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা তৃণমূল নেতা দুলাল সরকার সহ উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল নেতৃত্ব। দাখিল করতে যাচ্ছেন। আমরা এখান থেকে আরো অনেক নেতৃত্ব আছেন, সবার নাম বলছি না, সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা আছে। আমরা সবাই মিলে এখান থেকে প্রসেশন করে বৃন্দাবনী মাঠে যাব। ওখানে আমাদের দক্ষিণ মালদার প্রার্থী সায়রাজ ভাই রয়েছেন। আমরা ওখান থেকে শৃঙ্খলভাবে একসাথে রহিম বক্সির নেতৃত্বে যাবো কালেক্টরেটে আমাদের অভিযোগ সাবমিট করার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। জয় বাংলা, জয় বাংলা। সম্প্রীতির বার্তা দিলেন নন্দীগ্রাম বিধানসভার ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের শান্তি স্পোর্টিং ক্লাব। একই মঞ্চে এলাকার পুরোহিত এবং ইমামদের সংবর্ধনা দেওয়া হলো। পুরোহিতদের শ্রীমৎ ভাগবত গীতা এবং ইমামদের কোরআন শরীফ তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান শেখ সুফিয়ান, নন্দীগ্রাম কলেজের অধ্যাপক বাপ্পাদিত্য গর্গ। পুরোহিতদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সনাতন ব্রাহ্মণ রাষ্ট্রের নন্দীগ্রামের সম্পাদক নারায়ণ মিশ্র, চুনিলাল চক্রবর্তী এবং অন্যান্য। ইমামদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শফিকুল সাহেব, মাওলানা মনিরুল ইসলাম এবং অন্যান্যরা। 13 এপ্রিল থেকে আমাদের সূচনা হয়েছে। আমাদের 13 এপ্রিল 2024 শনিবার ঠিক বিকেল 5টার সময় আমাদের এই মঞ্চ উদ্বোধন হয়েছে এবং একদিনের ডে নাইট ঢালাই টেনিস বল খেলার প্রতিযোগিতা ছিল, আমরা সমাপ্তি করেছি এবং আমরা ঠিক তার পরের দিন 14 এপ্রিল আমাদের সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছিল এবং আমাদের অনেক সেবামূলক কাজ, ক্রীড়া প্রতিযোগিতা ছিল এবং রাত্রিকালীন ছিল আমাদের আন্তর্জাতিক ক্যারাস সম্মেলন, রাত্রে আমাদের অনুষ্ঠিত হয়েছে। তারপরে আমাদের বিকেলে ছিল আমাদের 14 এপ্রিল ঘোড়া দৌড় প্রতিযোগিতা। আজকের 15 এপ্রিল সকাল থেকে চলছিল রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ছিল 10টা থেকে শুরু হয়েছিল একদিনের ক্রিকেট টুর্নামেন্ট 16 দলীয়। তারপরে আমাদের যে উৎসব, এই শান্তি স্পোর্টিং ক্লাবের সম্প্রীতি উৎসব, সেই সম্প্রীতি উৎসবের বার্তা নিয়ে আজকের ঠিক বিকাল সন্ধে
6টার সময় ছিল ইমাম আর পুরোহিতদের সম্বর্ধনা সভা। তাতে আমরা পুরোহিতদের পেয়েছি, পুরোহিতদের আমরা সম্বর্ধনা দিয়েছি, গীতা তুলে দেওয়া হয়েছে। শুরুতেই আমরা পুরোহিতদের এই জলসা মঞ্চ দিয়ে আমরা ইসালে সোহাব ও ঈদ মিলাদুন্নবী জলসার মঞ্চ থেকে বার্তা দিতে চাই শান্তি স্পোর্টিংয়ের পক্ষ থেকে, যে আজকের এই সংঘ আমরা ইমাম পুরোহিতের যে সম্বর্ধনা সভা রেখেছি, তাতে আমরা প্রথমে কোরআন পড়ে এবং গীতা পড়েই আমরা আজকের সম্বর্ধনা কাজ শুরু হয়েছে। তারপরে আমরা সম্বর্ধনা করেছি সবাইকে। ইমাম সাহেবগণ প্রায় 30টা মসজিদের ইমাম সাহেব এসেছিল নন্দীগ্রাম থানার, এবং 30-এরও বেশি আমাদের পুরোহিত মহাশয়রা এসেছিল। তাদেরকে গীতা এবং একটি করে ক্লাবের তরফ থেকে গিফট দেওয়া হয়েছিল, এবং ইমামদের হাতে আমরা কোরআন শরীফ এবং ছোট গিফট একটা তুলে দেওয়া হয়েছে সংঘের পক্ষ থেকে, যাতে আমরা বার্তা দিতে চাই এই শান্তি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার এবং সম্প্রীতি বজায় থাকার জন্য যে আজকের ইসলাম ধর্মের গুরু যারা, তারা হচ্ছে ইমাম, এবং হিন্দু ধর্মে যারা পুরোহিত, তারা হিন্দু ধর্মের গুরু, তারা সবাই নিজে একত্রভাবে সম্প্রীতি গলায় মিলে আমরা প্রমাণ করতে চাই যে আমরা এলাকায় সম্প্রীতির বার্তা এই সংঘের পক্ষ থেকে ছড়িয়ে দেব, এবং চেষ্টা করব এলাকায় আরও বেশি বেশি করে ছড়ানোর জন্য। এই আমাদের প্রয়াস ছিল। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।